নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এমন একটি আপডেট শেয়ার করতে চলেছি যেখানে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টের স্বনামধন্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করছেন রাজ্যের এক পুলিশ কর্তা। এই নিয়ে কিন্তু চারিদিকে নিন্দার ঝড় এবং তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে ওই পুলিশ কর্তাকে। বিশেষ করে রাজ্যের তৃণমূল কংগ্রেসের দল থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্নভাবে কিন্তু সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে সেই পুলিশ কর্তাকে। তিনি একজন আইনের রক্ষক হয়ে কি করে একজন রাজনৈতিক দলের নেতার পা ছুঁয়ে প্রণাম করতে পারেন, এই বিষয়টিকে কিন্তু ভালো চোখে দেখছেন না রাজ্যের তৃণমূল কংগ্রেস দল। তো এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই লাইভ ভিডিওটি দেখাবো, তার সাথে সাথে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা অনেক বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকে সেই আপডেটটি দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও, যেখানে কিন্তু দেখা গিয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পা ধরে প্রণাম করছেন একজন পুলিশ আধিকারিক। তো এই নিয়েই কিন্তু চারিদিকে তীব্র সমালোচনা এবং নিন্দার ঝড় উঠেছে। তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রিটায়ারমেন্টের ঠিক 5 মাস আগে কিন্তু তিনি পদত্যাগ করে বিজেপির পদপ্রার্থী হয়েছেন এবং তিনি তমলুক থেকে দাঁড়িয়েছেন। তিনি তমলুকে ভোটের প্রচার করতে গিয়েছিলেন। সেই সময় প্রচার করাকালীন তাকে রাজ্যের একজন পুলিশ আধিকারিক, যিনি কিন্তু সেই সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন না, তিনি তার পরিবারের সাথে ঘুরতে বেরিয়েছিলেন, তিনি রাস্তায় প্রাক্তন বিচারপতিকে দেখতে পেয়ে তিনি আবেগ সামলাতে না পেরে তিনি তাকে অভিনন্দন জানান এবং তার পা ছুঁয়ে প্রণাম করেন। এরকম দৃশ্য কিন্তু চোখে পড়ে এবং এই বিষয়টিকে কিন্তু রাজ্যের শাসক দল ভালো চোখে দেখেননি এবং সেই পুলিশ কর্তা মিস্টার সিংকে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এ প্রসঙ্গে সেই পুলিশ আধিকারিক পরিষ্কার জানিয়েছেন যে তিনি নিজে একজন আইনের রক্ষক এবং জাস্টিস গাঙ্গুলি তিনিও যেহেতু কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি পদে আসীন ছিলেন, বর্তমানে তিনি রিটায়ার্ড, তো যেহেতু তিনিও একজন আইনের রক্ষক ছিলেন সেই জন্যই কিন্তু তিনি তাকে তার বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং এখানটাই কোনো রকমের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না বলে তিনি জানিয়েছেন সেই পুলিশ আধিকারিক। অপরপক্ষে শাসক দল কিন্তু এই বিষয়টিকে ভালো চোখে দেখছেন না এবং তিনি এখানে একটাই কথা বলেছেন, শাসক দলের পক্ষ থেকে একটাই বক্তব্য রাখা হয়েছে যে জাস্টিস গাঙ্গুলি তিনি কিন্তু এখন বর্তমানে রিটায়ার্ড এবং এক্স জাস্টিস, তাই সে কারণে তিনি এখন কিন্তু যেহেতু ভোটে দাঁড়িয়েছেন তাই তিনি এখন রাজনীতির ময়দানে রয়েছেন। আর রাজনীতির কোনো একজন নেতাকে কোনো একজন পুলিশ কর্মী যদি প্রণাম করে তো সেই বিষয়টাকে কিন্তু রাজনৈতিক দিক থেকেই দেখা হয়, এমনটাই মন্তব্য করা হয়েছে। তো এই বিষয়টি নিয়ে সেই পুলিশকর্মী পরিষ্কার জানিয়েছেন যে এখানে তার সাথে কোনো রাজনৈতিক যোগসাজশ নেই এবং তিনি একজন সম্মানীয় ব্যক্তিকে শুধুমাত্র সম্মান জানিয়েছেন। এবং সবথেকে বড় ব্যাপার, ওই পুলিশকর্মী জানিয়েছেন যে সময় তিনি অভিজিৎ গাঙ্গুলির পা ছুঁয়ে প্রণাম করেন সেই সময় তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন না, তাই এই বিষয়টিকে তিনি নর্মালভাবেই দেখছেন যে একজন মানুষকে শ্রদ্ধা বা প্রণাম জানাতেই পারে, এটা একটা হিউম্যান অ্যাক্টিভিটিস। কিন্তু এখানে কিন্তু কোনো রকমের কোনো রাজনৈতিক উদ্দেশ্য তিনি খুঁজে পাননি। তো যাই হোক, তো এই নিয়ে রাজ্যের চারিদিকে কিন্তু একটা সমালোচনার ঝড় বয়ে গেছে। এই ঘটনাটি কয়েকদিন আগে ঘটেছে তমলুকে। তো বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি দিলাম। তো আপডেটটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে। তো পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো আবার। সকলে ভালো থাকবেন।